শিবের গাজন উৎসবে মেতেছে সমগ্র বিষ্ণুপুর মহকুমার মানুষ। হাজারো বছরের অধিক পুরনো স্বরেশ্বরে শুরু হয়েছে গাজন উৎসব পুজো দিতে ভক্তদের ভিড়। অন্যদিকে চর গোবিন্দপুরে মৃত মানুষের খুলি নিয়ে ভক্তদের নাচ। নীল পুজোর এটাই রীতি, এটাই নীতি। চৈত্র মাসের শেষ লগ্নে চারিদিকে শিব ভক্তরা শিবের গাজনে মেতে উঠেছে। হাজারো বছরের অধিক পুরনো এক সময়ের মরল রাজাদের হাতে প্রতিষ্ঠিত বিষ্ণুপুরের ঐতিহ্যের সারেশ্বর মন্দিরে শুরু হয়েছে শিবের গাজন। এখানে রীতি রয়েছে, গাজন উৎসবের এক সপ্তাহ আগে এলাকার মানুষ ভক্তে হয়। প্রথম দিন থাকে রাজা ভাটা, যা রাজাদের নামে উৎসর্গ করা হয়। পরের দিন রাত গাজন, তারপর দিন গাজন। এই গাজন উৎসবে এবার ৮ থেকে ১০,০০০ ভক্ত হয়েছে, শিবভক্ত পুরুষ ও মহিলারা। এই গাজন উৎসবে লাখো মানুষের সমাগম ঘটে। গত রাতে রাত গাজন হয়েছে সারেশ্বরে, আজ রয়েছে দিন গাজন। গতকাল থেকেই মন্দিরে পুজো দিতে হাজারো ভক্তের ভিড় লক্ষ্য করা গেছে। অন্যদিকে পাত্রসাহের ব্লকের চর গোবিন্দপুর ছোট প্রাচীন একটি গ্রাম। এখানে দেবাদিদেব মহাদেবের আরেক রূপ নীল পুজো অনুষ্ঠিত হয়। এখানে রীতি রয়েছে, নীল পুজোর রাতে ভক্তরা মৃত মানুষের মাথার খুলি হাতে অস্ত্র নিয়ে নৃত্য পরিবেশন করবে দেবাদিদেবকে সন্তুষ্ট করার জন্য। তাই পুরনো রীতি ও রীতি মেনে রাতভর এই নীল পুজো অনুষ্ঠিত হয় ছোট এই গ্রামে। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। কিভাবে শুরু হয়েছিল? ৯০০,০০০ বছর আগে বিষ্ণুপুর রাজা প্রতিষ্ঠিত, বিষ্ণুপুর রাজার মল্লরাজ আমলে এটা প্রতিষ্ঠিত হয়। এবারে আমাদেরকে পুরোহিত ব্যবস্থা করেন। এখানে বিভিন্ন রকমভাবে যেসব গাজন বা পার্বণ হয় সেসব ব্যবস্থা করে রাজারা। আগে কিভাবে হতো? আগেও কিন্তু ওই রাজাদের দেয়া আমাদের এইখানে যে পুজোটা হতো সেটা হচ্ছে আপনার ওই একটু আতপ চাল দিয়ে নৈবেদ্য করে ওই বাবা শিবের একবার পুজো হয়। তখন কি গাজন হতো না? তখন গাজন কম হতো। গাজনের একটা উৎসব ছিল, তখন মশাল জেলে গাজন হতো। মশাল জেলে গাজন হতো। তারপরে হলো অ্যাসক লাইট, তারপরে হলো ডে লাইট। এখন আজ থেকে হ্যাঁ, তারপরে একটা বারুনি মেলা আছে। গাজনের আগে যেটা বারুনি মেলা হয়, সেই মেলাটা তখন বাড়বাড়ন্ত ছিল। ওই মেলাটা হতো প্রায় আপনার ৫ থেকে ৭ দিন ১০ দিন পর্যন্ত। তো মেলাটা এখন উঠে গেছে, কারণ হচ্ছে দ্বারকেশ্বর নদী সেই জায়গাটা খেয়ে দিয়েছে। এখন এখানে যেখানে বাঙাল পল্লীগুলো আছে, সুভাষপল্লী বা ইত্যাদি, ওই জায়গাগুলোর থেকে এখান পর্যন্ত মেলাটা বসতো, বুঝতে পেরেছেন। এবং কলকাতা থেকে দোকান আসতো, কাঁসার দোকান, পিতলের দোকান। এখন গাজন শুরু হয়েছে। এখন সেই এটা বারুনি মেলাটা ওই পঞ্চম রাত্রি ব্যাপী একটা হরিনাম সংকীর্তন হয়, বিভিন্ন জায়গার দল আসে। এখন গাজন হয় আমাদের বিষ্ণুপুর থেকে কমিটি এইটাকে আপনার করেছে, গাজন মেলাটাকে করেছে, বিভিন্ন পরিচালনা করেন ওনারা। বিশেষ করে এখানে ভক্তদের চাঁদা এবং দোকানদানিদের চাঁদা নিয়ে এই গাজন মেলা হয়। ভক্তরা কতদিন আগে থেকে ভক্ত হয়? আজ থেকে আপনার ভক্ত হয় প্রায় ৭০০-৮০০ বছর প্রথম থেকে, কিন্তু তখন পুজোর কতদিন আগে? হ্যাঁ, এইটা হয় আপনার এপ্রিল মাসের না, ১ মাস আগের থেকে না, প্রায় ৭-৮ দিন আগের থেকে হয়। ৭-৮ দিন আগে থেকে ভক্ত হয়ে কি করে? এখানে ভক্ত হয়ে প্রথমত উর্গলে নদীতে, দ্বারকেশ্বর নদীতে উদরি যেটাকে অগ্রদানি দেই, ও একটা পয়টা গলাইলে শিবগত্য প্রবেশিতম, আত্মগত্য পরিত্যাজ্য শিবগত্য প্রবেশিতম, এই মন্ত্র বলে, এবং সারাদিন নির্জল উপবাস এবং অর্ঘ্য দেওয়ার পরেতে ফল জল খায়। মানে সূর্য পুজো হয়। হ্যাঁ, সূর্য পুজো যেটাকে বলে, এবং শিব পুজো এবং সূর্য পুজো করার পরেতে অর্ঘ্য দেওয়া হয়। তারপরে কি হয়? তারপরে আমরা ফল জল খাই। শেষের দিন আমরা পয়লা বৈশাখ যেটা পয়লা, আর শেষের দিকে রাত গাজন হচ্ছে রাজা ভাটা, যেটা আমাদের এখানে বিষ্ণুপুর রাজাকে মালা দেওয়া হয়। এবং আমাদের এখানে গ্রাম্য একটা রাজা আছে, তাকে মালা দেওয়া হয় এখানে পুজো। সেটা হয় আপনার রাত গাজনের আগের দিন। সেটা রাজা ভাটা। এবং বিষ্ণুপুর যেহেতু বিষ্ণুপুরের রাজার ঠাকুর, সেহেতু ওই একটা সম্মানের জন্য রাজা এখান থেকে আমাদের ব্রাহ্মণরা যেয়ে ওনাকে মালা দেয় আর কি। এখন যারা আছেন আর কি তাদেরকে মালা দেয়। এটা হচ্ছে রাজা ভাটা। আচ্ছা, তারপর হচ্ছে আপনার রাত্রি গাজন, মানে যেটা আজকে রাত্রি গাজনে আপনার এখানে পুজো দেয়। এবং এই অর্ঘ্যটা হয় আপনার ছোটার সময়, ছোটার পরে। তারপর অর্ঘ্যটা দেওয়ার পরেতে আমাদের বান পুরা হয়, শাল পাট দিয়ে
একটা শিব পুজো হয় যেখান থেকে ভক্তরাই করে। হ্যাঁ ভক্তরাই ভক্তরা না, এখানে অগ্রদানি আছে এবং পাট ভক্ত আছে, পানপুরা আছে, পানপুরা আছে, এগুলো মানসিক, অনেকের মানসিক থাকে, সেই মানসিক টানসিকগুলোর জন্য এখানে পানপুরা প্রায় 20-30টা পানপুরা। আর তারপর কিনা আমরা তিন গাছ প্রণাম সেবা খাটা দুধা পড়ানো, হ্যাঁ, বা আপনার তারপর আমার বানপুরা হয়, হ্যাঁ। ভক্ত হয়েছে এইবার প্রায় 8,000 এখনো পর্যন্ত যা খবর আছে তারা 8,000 গাজন উপলক্ষে কেমন প্রায় লক্ষাধিক, মানে 1 লক্ষ লোক, 1 লক্ষ প্রশাসন এখন প্রশাসন দেওয়া হয়েছে, প্রশাসন থেকে বা কমিটি থেকে বা বিষ্ণুপুর যে কমিটি করে বা গ্রাম থেকে আনন্দ উৎসবের মধ্যে সব কিছু বেরিয়েছে এবং প্রশাসনে যথেষ্ট সক্রিয় হয়ে এখানে প্রশাসন পরিচালনা করে এবং ভক্তরা। আমার নাম শ্রী প্রদীপ গোস্বামী, আমি আজ বাবার 42-43 বছর বাবার সেবা করছি, বাবার পুরোহিত করছি, হ্যাঁ, চিরদিনের পুরোহিত এবং এখানে আমরা 5 জন পুরোহিত। আমি
এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না? বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ির সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিকল। এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি, রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে। আমাদের ঠিকানা খুশি ই ভেহিকল, স্টেশন রোড, কালী মেলার কাছে। মোবাইল নাম্বার 8617747806 অথবা 6295895065 এই নম্বরে।